শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা জি24 ঘন্টাকে কি জানিয়েছেন শোনাবো। ওনারা যথেষ্ট বিচক্ষণ, ওনারা কি করবেন আমি তো প্রথম থেকে সকাল থেকেই বলছি, ওদের যে দৃঢ়চেতা, লক্ষ্য অবিচল থেকে মেরুদণ্ড সোজা করে লড়াই, তাকে গোটা বাংলার মানুষ স্যালুট করছে। এরা প্রথম থেকেই বলেছেন যে আমরা রাজনীতির বাইরে লড়াইটা করব। আমি ওদের থেকে, ওরা আমার ভাই বোনের মতো জুনিয়র ডাক্তার, আমি ওদের দাদা হিসেবে পরামর্শ এটাই দিতে পারি যে মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক পোস্ট, এদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসা উচিত হবে না। এরা বসলে মুখ্য সচিব অথবা গভর্নরের মধ্যস্থতায় বসুক। ভাস্করবাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় না বসার জন্য, কি বলবেন? আসলে ঘোলা জলে মাছ ধরার যে কথাটা বলা হয়, বিজেপি সহ সিপিএম বা অন্যান্য কংগ্রেস যারা আছেন তারা চাইছেন না এই সমস্যার সমাধান, তারা এই বিষয়টাকে রাজনীতির রঙে রাঙাতে চাইছেন। ছাত্ররা তাদের দাবিগুলো যেটা তুলেছেন তারা অরাজনৈতিকভাবে যতই এগোতে চাইছেন, দেখা যাচ্ছে যে বিজেপি নবান্ন অভিযান করে একজন পুলিশের চোখ নষ্ট হয়ে গেল, এটাকে মানে হিংসাত্মক করে তুলে মানে ডাক্তারদের আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করছেন। দর্শকবাবু একটু প্লিজ সঙ্গে থাকুন, একটু প্রতিক্রিয়া নিয়ে নেবো। বিমল দা, ঘোলা জলে মাছ ধরা চাইছেন না যাতে মীমাংসা আসে। আমি শুধু একটাই প্রশ্ন করব, জানি না সেই সময় ভাস্কর তৃণমূল করতো কিনা, বোধহয় করতো না, কিন্তু এর আগে তৃণমূলের আন্দোলনগুলো তো দেখেছি আমি, আমার বয়সটা কম হয়নি। সেই সময় জল কি টলটলে স্বচ্ছ ছিল? একেবারে জল ঘোলা করতো না, বরং দুনিয়ার জল ঘোলা করার একটা প্রবণতা এই দলের সর্বোচ্চ নেতৃত্ব ছিল। তাই ঘোলা জলে মাছটা ওনারা ধরেছেন। আজকে যখন জনগণ রাস্তায় নেমেছে, এটা রিয়েল সেন্সে একটা মাস মুভমেন্ট তৈরি হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দল তার মতো এই দলকে, এই আন্দোলনকে সমর্থন করতে পারে, তার পাশে যেতে পারে, যেতেই পারে, প্রত্যেকের অধিকার রয়েছে। এটাকে ঘোলা জল বলা লড়াই আবার আমরা করব, ছাত্ররা তাদের মতো করছে, আমরা আমাদের মতো করব। অভিযানের ডাক কিন্তু আপনারা দেননি, আপনার নিশ্চয়ই মনে রয়েছে। সমাজ এবং তারা বলেছিল রাজনৈতিক ব্যক্তিত্বরা না আসে। অর্জুন সিং গিয়েছিলেন, ফয়াজ অর্জুন সিং গিয়েছিলেন, হেস্টিংসে ছিলেন। প্লিজ বিমল দা, প্লিজ, ছবি আছে, ছবি আছে। তোমার কথা মুখে বসাচ্ছ, আমার কথা কেন? এটা বাস্তব। ফয়াজ দা, আমি ওই মানে অজয় বাবুর কথায় যে প্রথম থেকে পুলিশের একটু ঢিলেঢালা ছিল, ঢিলেঢালা না, ইন্টেনশনালি ছিল, এটা কোনো বলে লাভ নেই। যে ঢিলেঢালা প্রথম থেকেই হচ্ছে কিভাবে এভিডেন্সটাকে ট্যাম্পার করা যায়, এইসব প্রথম থেকেই ছিল। ফলে নাহলেও তো সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, যখন সেখানে সিবিআই বলেছে, সেখানেও গতকালকে সেই প্রশ্নটা এসছে রিগার্ডিং সোমিনি, অনেকগুলো ওখানে রয়েছে, সেটা আছে। আমি সেকেন্ড আমি আসি যে যারা বলছেন ওই রাজনীতি, সেদিন যদি ওই যুব ছাত্ররা যদি না যেত ওই মীনাক্ষী মুখার্জি অ্যাম্বুলেন্সের সামনে, তাহলে সব ধামাচাপা পড়ে যেত। ফলে রাজনীতির কথাটা। দ্বিতীয় হচ্ছে বিমলবাবু বললেন তো যে মানে বিজেপি, ঠিকই তো, ছাত্র সমাজের নামে তো বিজেপি, আমরা তো বলেছিলাম আসলে বাইনারি তৈরি করে দেওয়া, এটাকে ডাইভার্ট করে দেওয়া ইস্যুটাকে, সেটাই ছিল টার্গেট। সন্ধ্যেবেলা লালবাজারে বিজেপি নেমে গিয়ে পরিষ্কার করে দিল সেখানে। আবার বলি, যতই বলুন শুভেন্দু বাবু, যতই বলুন বিমল বাবু, আসলে এনাদের যে মাথা যেখানে এনাদের রয়েছে, দড়ি যার হাতে রয়েছে, মোহন ভাগবত তো বলেই দিয়েছেন কেরলের তাদের সভাতে যে ওখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডিস্টার্ব করা যাবে না। নাটক করছেন এখানে, এটা মানুষকে না, এটা তথ্য রয়েছে, অভিনয় না করে, নাটক না করে, মানুষ যারা বিচারের দাবিতে লড়াই করছেন তাদের পাশে, তাদের আমি পুলিশ জানাই, তারা ওই রাজনীতির মধ্যে দাঁড়িয়ে তারা যে লড়াই করছেন সেই লড়াই করছেন। আগে আমি একটু অভিষেকের প্রতিক্রিয়া। প্রথম কথা, মুখ্যমন্ত্রী রাজনৈতিক পোস্ট হয় না, মুখ্যমন্ত্রী প্রশাসনিক পোস্ট হয়। উনি আমার সাংবিধানিক গার্জিয়ান। আমি মুখ্যমন্ত্রীকে ভোট দিইনি, মুখ্যমন্ত্রীর দলকে, কিন্তু উনি আমারও মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী অন্য সংবিধান পড়েন কিনা আমি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে, ভাস্কর দা একটা খুব ইন্টারেস্টিং কথা বলতে, যে সমস্যার সমাধান, সমস্যাটা ক্রিয়েট কে করলো? সমস্যাটা ক্রিয়েট করলো স্বাস্থ্য মন্ত্রক, যার হেড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যাটাকে ছোট থেকে বড় কে করলো? আইন শৃঙ্খলা, যার হেড হচ্ছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওভারঅল প্রশাসনের হেড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্যা করছো তুমি, সমস্যাটাকে পার্সুয়েট করছো তুমি, সমাধান আমি করব, চ্যাংরামো হচ্ছে। হ্যাভিং সেড অল দ্য থিং, সব কিছু ছেড়ে দিলাম, এখানে দাঁড়িয়ে আমরা চাইছিটা কি? রাজনীতির জায়গা থেকে আমরা যেহেতু রাজনীতি করি, একটা আমার বাড়ির একটা মেয়ের সঙ্গে নারকীয় ঘটনা ঘটেছে, চারতলাটা গড়ের মাঠ নয়, সেখানে ফ্রি অ্যাক্সেস পায় কি করে?
আমি যেটা দিয়ে শুরু করলাম, তোমার এই জব প্রিমাইসের ভেতর তোমার কোনো এমপ্লয়ির সঙ্গে যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, তোমার সিইও ইজ আনসারেবল। আবার এখানকার সিইওর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, হেলথ মিনিস্টারের নামও মমতা বন্দ্যোপাধ্যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবার শেষে একটু আগে যে কথাটা ফয়াজদা বললো আমি ঠিক ইকো করতে চাই। এই গত 1 মাসের ভেতর বাকিবুর রহমান, শঙ্কর আড্ড সহ লোকেরা কিন্তু জামিন পেয়েছে। গতকাল সুকন্যা মণ্ডল জামিন পেয়েছে। এই যে সামনে যে লড়াইটা দেখছি, তদন্ত আমি তো কি করবো, আমরা 8টার সময় গলা ফাটিয়ে একদম মানে একটা বিপ্লব এনে দেবো, ওখানে অবস্থান হয়ে যাবে। তদন্ত করার আমরা অথরাইজডও নই, কম্পিটেন্টও নেই। যারা অথরাইজ তারা যদি চার্জশিট জমা না দেয়, সিদ্ধান্ত এরম ভাবে হবে এবং লোকজন বেল পাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।